হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আমি আমার আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখতে পাচ্ছ আমি আমার ডিউটিতে আছি। যাই হোক, আজ হচ্ছে শিবরাত্রি, তাই আমি করেছিলাম শিবরাত্রি, আর আমি আছি হায়দ্রাবাদে। তো সেই জন্যে আমি আমার ডিউটিতে থাকাকালীন আমি আমার সব কিছু শিবরাত্রির জিনিসগুলো অর্ডার করে নিই ইনস্টামার্ট থেকে। দেন আমার অর্ডার চলে আসার কারণে আমি ডিউটির মধ্যে আমি চলে এসেছিলাম আমার অর্ডারটা নেওয়ার জন্যে। যাই হোক, অর্ডারটা নিয়ে আমি চলে গেছিলাম আমি আমার হোস্টেলে, মানে আমি যেখানে থাকি আমার হসপিটালের ওপরে। দেন আজ একটা নতুন মেয়ে এসছে, মানে আমার একটা ফ্রেন্ড এসছে যে আজ নতুন আমাদের হসপিটাল জয়েন করেছে। তো সেও আমার রুমে আছে, তো তাকেও দেখার এক্সাইটেডে আমি তাড়াতাড়ি করে লিফটে উঠলাম, কিন্তু লিফট আমার চলছে না, এটা আমার কপাল খারাপ। আবার সিঁড়ি দিয়ে উঠে আমি যাচ্ছিলাম আমার উপরে সেই 4 তলা। যাই হোক, এখানে আসার পর আমি সব কিছু রেখে আবার চলে গেছিলাম আমার ওয়ার্ডে। দেন আমার ওয়ার্ডে আমার সিস্টার আমায় বললো ছুটি নেওয়ার জন্য। তাই আমার ডিউটি শেষ করে আমি তাড়াতাড়ি করে রুমে এসে স্নান করে আমার ইনস্টামার্ট থেকে জিনিসগুলো আমি যেগুলো এসেছিলো সেগুলো আমি বের করতে লেগেছিলাম, যেহেতু পুজো করছিলাম স্নান করে। দেন এখানে দেখতেই পাচ্ছ সব কিছু বের করে রাখলাম। আর এই দেখো আমার ইনস্টামার্ট থেকে অর্ডার করা সে শিবরাত্রি কিডসটা যেটা এসছে, সেখানে ছিল একটা ব্রত কথার বই আর কয়েকটা তুলো সুতো, মানে বইতে সুপুরি, ধূপ, গঙ্গা জল, মানে প্যাকেটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গঙ্গা জল। যাই হোক, কত হাসির নাম, মানে মজার একটা ব্যাপার, গঙ্গা জল আমরা কিনে পাচ্ছি। আর তারপরে ছোট ছোট কড়ার মধ্যে দিয়েছিল দুধ, এটা দুধ, তারপরে ছিল ছাই, তারপর রুদ্রাক্ষ, তারপর ছিল হলুদ, চন্দনের গুঁড়ো, চাল, লাল সিঁদুর, আরো অনেক কিছু দিয়েছিল আমায়। যাই হোক, এই সব কিছু কিনতে আমার মাত্র 199 টাকা লেগেছে। দূর থেকে যে এত কিছু পেয়েছি এটাই অনেক। তারপরে পুজো করে আমরা রেডি হয়ে এবার বেরিয়ে যাব আমরা আমাদের শিব ঠাকুরের টেম্পেলে। যেহেতু ব্যাঙ্গালোরে, আমরা হায়দ্রাবাদে কিছু চিনি না, সরি ব্যাঙ্গালোরে বলে ফেললাম, হায়দ্রাবাদে কোনো কিছু চিনি না। যেহেতু আমাদের এখানে দিদি থাকে, সেহেতু সব দিদিদের সঙ্গে আমরা যাব। এই উঠে গেছিলাম টোটোতে, মানে অটোতে। যাই হোক, অটোতে ওঠার পর আমরা পৌঁছে গেছিলাম আমাদের চারমিনার। হ্যাঁ, এবার তোমরা বলবে তোমরা শিবরাত্রিতে চারমিনার কেন গেছিলে। আসলে ব্যাপারটা এটা না, ব্যাপারটা এটাই, এটা হচ্ছে সব থেকে বড় প্লেস আমাদের ব্যাঙ্গালোরে, সরি হায়দ্রাবাদের। সেহেতু এই রাস্তাটা দিয়েই আমাদের শিব মন্দির, মানে যাওয়ার রাস্তা, মেন রাস্তা। সেহেতু চারমিনার আমরা কখনো যাইনি, তাই দিদিগুলো আমাদের চারমিনার হয়ে শিব মন্দির নিয়ে যাচ্ছিল। তো এই দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর জায়গার, কত ভিড়, মানে সেই ভিড় পুরো আমার তো মনে হচ্ছিল কিছুটা দিল্লি একটা গেট, হ্যাঁ দিল্লি গেটের মতো। যাই হোক, দেখতে